লিটন ভাই হাতে এটা কি নিয়ে দাঁড়িয়ে আছেন? ভাই মুরগি নিয়ে দাঁড়ায় আছি ভাই। আজকে এটা কি করবেন আজকে ভাই? আজকে ভাই এই ব্লেন্ডারে এটা কিমা করে দেখাবো। এই ব্লেন্ডারে কিমা করে দেখাবেন? হ্যাঁ আজকে এই ব্লেন্ডারে কিমা করে দেখাবো। ভাই হবে না তো এসব ব্লেন্ডারে? কি বলেন ভাই, মাত্র 30 সেকেন্ড সময় দেন, করে দেখাচ্ছি আপনাকে। মানে এই মুরগিটা হচ্ছে আপনি এটাতে 30 সেকেন্ডে করে দেখাবেন? 30 সেকেন্ড করে দেখাবো আজকে। আসলে আসলেই ভাই আমি লাইভে আছি, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের কাটশিট কিছুই কিন্তু হবে না ভাই। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি শুধু দেখেন, আপনার 30 সেকেন্ডে যদি কিমা না হয় তখন আমাকে বইলা আইসা নাকি। আচ্ছা এই যে ভদ্রলোক বলছে আজকে 30 সেকেন্ডে নাকি এই মুরগিটা নাকি উনি হচ্ছে কিমা করে দেখাবে। যারা যারা লাইভে আছেন লাইভটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা দেখি মাত্র 30 সেকেন্ডে নাকি উনি মুরগি কিমা করে আমাদেরকে নাকি দেখাবে। হ্যাঁ দেখেন। ওকে, এরই পাশাপাশি কিন্তু হচ্ছে মুরগি কিমার পাশাপাশি কিন্তু হচ্ছে পাথর রেখেছে এই ভদ্রলোক। জিরা আছে, হলুদ আছে, পাশাপাশি আদা রসুন সকল কিছু কিন্তু আছে। আজকে আমরা আপনাদেরকে একদম কাজ করে প্র্যাকটিক্যালি কিন্তু হচ্ছে দেখিয়ে দিব। এই যে দেখেন মুরগি কিন্তু হচ্ছে অলরেডি হচ্ছে কিন্তু প্রসেসে। এটা হচ্ছে অরপাতের 1600 ওয়াটের ব্লেন্ডার। টাইমটা গুনেন ভাই 30 সেকেন্ড। আচ্ছা যারা যারা হাতের লাইভে আপনারা হচ্ছে কাউন্ট করে নেবেন কিন্তু। এরপরে আচ্ছা আমরা কোন জিনিসটা করব একটু কমেন্ট করে জানাবেন। হলুদ করব নাকি পাথর করব একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আর কারা কোথা থেকে আমাদের সাথে লাইভে সম্পৃক্ত হচ্ছে দয়া করে জানাবেন। আচ্ছা এটা সম্পর্কে একটু বলবেন ভাই, অরপাতের এটা কোন ব্লেন্ডারটা? ভাই অরপাত হচ্ছে কি আপনার অরিজিনাল আপনার স্টিল বুট, যেটা বল বেয়ারিং মোটর, ওটা কিন্তু আপনি করে দেখাচ্ছি। আর এটা কিন্তু বল বেয়ারিং ছাড়া মোটর, এটা কিন্তু আপনাকে করে দেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে কি আপনার আগের মডেল, আগের পুরনো মডেলটা, এই জন্য ওটা দেখাচ্ছি না করে। ভাই এটা আর এটা তো অলমোস্ট সেমই ভাই, মানে দুইটার মধ্যে পার্থক্যটা কি আমি তো বুঝলাম না। এটা পার্থক্য হচ্ছে কি আপনার অরপাতের 1600 ওয়াটের অরিজিনাল আপনার কারেন্টের ছবি দেওয়া যেটা আছে সেটা। আচ্ছা আচ্ছা একদম 100% মনে করেন যে এটা হয়ে যাবে সুন্দর মতো। আচ্ছা আচ্ছা ওকে। আর এটাতে কিন্তু আপনার সুন্দর মতো হবে না, কারণ হচ্ছে কি আপনার মনে করেন যে এটা ওকে, এটা হচ্ছে আমরা এটার পার্থক্যটা আমরা একটু পরে বলে দিচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে। তো আপনারা কমেন্ট করেন এরপরে হচ্ছে কোন জিনিসটা আপনাদেরকে করে দেখাবো কিন্তু। হয়ে গেল? আচ্ছা তো আমরা এই যে দেখেন একদম পারফেক্টলি কিন্তু হয়ে গেল কিন্তু। তো এর পাশাপাশি পাথর করেন না? আচ্ছা তারপর আপনি পাথর করব, পাথরটা করে দেখাবো আপনাদেরকে। আচ্ছা পাথর করে আমরা দেখাবো? হ্যাঁ পাথর করে দেখাবো এটা। আচ্ছা এটা আমরা এটা রেখে দিচ্ছি, এটা রেখে দিয়ে আপনার মনে করেন আমি পাথরটা করে দেখাচ্ছি। পাথরটা করলে আপনার মনে করেন যে একদম, এটা তো হলুদে অনেকে বলে যে হলুদ হয় না, পাথর হয় না, এই জন্য আপনাদেরকে এখন আপনার পাথর করে দেখাবো। আচ্ছা চলেন হচ্ছে আমরা একটু এখন হচ্ছে আপনাদেরকে পাথর করে দেখাবো লাইভের মধ্যেই। সো আপনারা কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। চলেন আমরা একটু পাথরটা করে দেখাই। পাথরটা করে দিচ্ছি আপনি ভাই, একদম অরিজিনাল কিন্তু পাথর এটা। আবার মনে করেন যে 2 নাম্বার পাথর। হ্যাঁ আচ্ছা একদম অরিজিনাল পাথরটা আপনি দিয়ে দিচ্ছি কিন্তু। একদম শব্দটা শুনলেই কিন্তু বুঝতে পারছেন। মানে এই যে দেখেন এই যে পাথরটা দিয়ে দিলাম। এখন দেখেন এটা সময় লাগবে কিন্তু একদম খুবই কম। আচ্ছা খুবই অল্প সময়ে আপনি মনে করেন পাথরটা হয়ে যাবে। পাথরটা হইলে মনে করেন যে আপনার সময় একদম কম, 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ড সময় এটাতে। আচ্ছা 30 সেকেন্ডে কিন্তু হচ্ছে আমরা আপনাদেরকে পাথর গুঁড়া করে দেখাবো কিন্তু ভিউয়ার্স। এই যে দেখেন অলরেডি কিন্তু হচ্ছে শব্দ শুনেই বোঝা যাচ্ছে পাথর একদম পাউডার হয়ে গেল কিন্তু। হয়ে গেল? হ্যাঁ শেষ। আপনি বললাম 30 সেকেন্ডে ঢেলে দেখেন হইছে। দেখেন 30 সেকেন্ড কিন্তু হয় নাই, পাথর কিন্তু গুঁড়া হয়ে গেছে। ওরে দেখেন, এই যে দেখেন। আচ্ছা এই যে দেখেন একদম তেলকম পাউডার কিন্তু হয়ে গেল কিন্তু ভিউয়ার্স। এই যে দেখেন তেলকম পাউডার, মানে বোঝাই যাবে না যে এটা হচ্ছে পাথর ছিল, সেটা গুঁড়া করে আপনাদেরকে দেখালাম। এর পাশাপাশি হচ্ছে এখানে হলুদ আছে, আদা রসুন আছে। চলেন আমরা হচ্ছে এবার হলুদ করবো। আপনি হলুদটা করে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা যেটা হচ্ছে মানে মশলার জগতের সবচেয়ে হার্ড একটা জিনিস, সেটা হচ্ছে হলুদ। হলুদ তো আমরা লাইভে আপনাদেরকে হলুদ করে কিন্তু হচ্ছে দেখিয়ে দিব। এই যে আস্তা হলুদ কিন্তু দিয়ে দিচ্ছি, দেখেন আস্তা হলুদ। অল্প একটু দিয়ে দেন যাতে হচ্ছে সবাই বুঝতে পারে। হ্যাঁ এই যে অল্পই দিয়ে দিলাম যাতে সবার জন্য বোঝানোর সুবিধা হয়, সুযোগ হয় আর কি। আচ্ছা আচ্ছা ওকে দেখেন। মাত্র অল্প কিছু সেকেন্ডে কিন্তু তাতে এটা হয়ে যাবে, একদম পুরো ক্লিয়ারলি হয়ে যাবে। ভাই এটা কিন্তু শেষ, কিন্তু শেষ হয়ে গেল একদম শেষ। মানে আমাকে আর কষ্ট করে বা আপনাদেরকে আর কষ্ট করে মেলে যেতে হবে না হলুদ ভাঙানোর জন্য। ওরে দেখেন মানে জিনিসটা কি হলো, মানে এই যে দেখেন আস্তে এরকম শক্ত হলুদ কিন্তু এরকম গুঁড়ো হয়ে গেল। দেখেন মেলের মধ্যে গেলে যেরকম হচ্ছে একদম পারফেক্টলি মিহি হয়ে যায়। আমরা তো জাস্ট 30 সেকেন্ড দিয়েছি ভিউয়ার্স, 30 সেকেন্ড। দেখেন এই হলুদটা
এরকম করে দিলাম। মানে একটা মশলা জগতের সবচেয়ে, আবার বলছি, হার্ড একটা জিনিস হলো হলুদ। এই হলুদ হলে এগুলো আসলে কিছুই না। এগুলো এই যে আদা রসুন বা চাল যা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কিছুই না। ইমাজউদ্দিন ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে, আমাদের সাথে প্রবাস থেকে। আর কারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। এখন আর কি করে দেখালে আপনার সুযোগ হয় বলেন, আপনার জন্য ভালো হয়, ভিউয়ারদের তো সুবিধা হয়, কোনটা করে দেখাবো বলেন আপনি? আচ্ছা ভিউয়ার্স, এখানে তো আমরা পাথর করে দেখালাম, হলুদ করে আপনাদেরকে দেখালাম। এখন এই পাশে কিন্তু হচ্ছে আদা আছে, তারপরে চালের গুঁড়া আছে, জিরা আছে। কোনটা করবো আপনারা হচ্ছে একটু কমেন্ট করে কিন্তু হচ্ছে আমাদেরকে জানাতে পারেন। অনেকে কিন্তু বলে যে আপনি চালের গুঁড়াটা কিন্তু হয় না, তাহলে চালের গুঁড়া করে আপনাদের দেখাই দিই নাকি? একটু করে দেখান। অনেকেই বলে চালের গুঁড়া হয় না, কিন্তু চালের গুঁড়া হয় কি হয় না, আমরা দোকানদার তো অনেক সময় বলি চালের গুঁড়া হয়, কিন্তু অনেকে আবার বলে চালের গুঁড়াটা হয় না। আচ্ছা, আমরা এই জন্য আপনার চালের গুঁড়াটা এখন করে দেখাই দিচ্ছি আপনাকে। ওকে, আমরা একটু চালের গুঁড়াটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দিলাম। এটা একদম অল্প কয়েক সেকেন্ডে আপনার চালু করাটা হয়ে যাবে। এটা কিন্তু আপনি 100% আপনার বল বেয়ারিং মোটর, যেটা এটা হচ্ছে স্টিল বুশের বল বেয়ারিং মোটর, আপনার 1600 ওয়াট, 22000 আরপিএম। আচ্ছা, 22000 আরপিএম, 22000 আরপিএম ডাবল বল বেয়ারিং মোটর। এই যে আপনার সাথে এটা বল বেয়ারিং, ডাবল বল বেয়ারিং মোটর, শুধু বিচিন না, সিঙ্গেল না। এটা কিন্তু শুধু সিঙ্গেল বল বেয়ারিং মোটর, এটা কিন্তু ডাবল মোটর। আচ্ছা, দুইটা পার্থক্য আছে, আমরা বলে দিচ্ছি আপনাদের। চালু করাটা কিন্তু হয়ে গেছে ভাই, কয় সেকেন্ড হইলো মাত্র। মানে আমরা কথা বলতে বলতে কিন্তু হচ্ছে চালের গুঁড়াটা কিন্তু হয়ে গেল কিন্তু। আচ্ছা, আমরা একটু এক পাশে হচ্ছে এই যে হলুদের পাশে ঢেলে দেখেন একদম মেলে যেতে হবে না, একদম আপনার ডাইরেক্ট একটা ব্লেন্ডার নিলে এই চালটা আমরা বাসায় করতে পারতেছেন। এই চালটা আমরা হচ্ছে এই যে এখানে আমরা করে দেখালাম কিন্তু। এই যে দেখেন বিফোর আর আফটার, এই যে দেখেন। মানে এটা সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই। আমরা এটাকে আসলে বলে হচ্ছে যারা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করেন, চাইলে এটা দিয়ে আপনারা কনস্ট্রাকশনের ইটের কাজও করতে পারবেন আর কি, ইট গুঁড়া করতে চাইলে। আচ্ছা, তো এবার হচ্ছে এটার মধ্যে হচ্ছে কয়টা জার ভাই? এটার মধ্যে জার আছে দুইটা জার না? দুইটা জার। একটা হচ্ছে কি আপনার 2.7 লিটার জার, একটা হচ্ছে 800 ml জার। আচ্ছা আচ্ছা। আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ বল বেয়ারিং মোটর, আমি আগেও বলছি এখনো বলতেছি। আর এটা কিন্তু আপনার অরিজিনাল, যেটা নতুন আসছে, একদম ডাইরেক্ট ইন্ডিয়ান মাল। এবং কি আপনি এটা যদি আপনি মেপে নেন, সেই ক্ষেত্রে দেখেন আগেরটার সাথে এটা, আচ্ছা দেখেন এটা আপনার মাপ কতটুকু আছে। ওকে, 911 গ্রাম আছে এটা, 911 গ্রাম আছে, 911 গ্রাম আছে এটা। আর আগে যেটা, এটা কিন্তু ডাবল বল বেয়ারিং মোটর। আপনাকে এখানে কিন্তু আপনার ডাবল, এখানে একটা বেয়ারিং মোটর, এখানে কিন্তু একটা বেয়ারিং মোটর। আচ্ছা স্যার, যেটা আপনার আগের যে 1600 ওয়াট ব্লেন্ডারটা ছিল, ওটাতে কিন্তু ছিল না। ওকে, মানে এটা কিন্তু হচ্ছে ভিউয়ার্স এতদিন আপনারা দেখতেছিলেন, যেটা হচ্ছে আপডেট হয়ে, মানে এটার এত পরিমাণ চাহিদা, ওটাকে আপডেট করে কিন্তু হচ্ছে আবার এটা নিয়ে এসেছে। এটা জারটা দেখেন, এটা দেখেন মাপটা। ওকে, আগের জারটা ছিল হচ্ছে 542 গ্রাম। আচ্ছা, এই যে এটা হচ্ছে আগের জার, আগের জারটা ছিল 542, আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ নরমাল ছিল। ওকে, আর এটা কিন্তু অনেক হেভি। ওকে, আমরা একটু দেখাই, দুই পাশটা দেখাই। এই যে এটা হচ্ছে একদম পাতলা, আর এটা দেখেন এটা হচ্ছে একদম ভারীর মধ্যে। ওকে, এই যে ভিতরের ইয়াটা দেখেন। আর এখানে কিন্তু আগে রাবার দেওয়া ছিল, এই যে ভিতরটা কিন্তু রাবার দেওয়া নেই, ডাইরেক্ট বল বেয়ারিং মোটর দেওয়া, এটা ডাবল বল বেয়ারিং দেওয়া আছে কিন্তু। আচ্ছা, আমরা প্রাইসটা বলে দিব, আপনারা একটু লাইভে থাকেন, আমরা প্রাইসটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। কে কত টাকা দিয়ে নিয়েছিলেন একটু আগে কমেন্ট করে জানাবেন, বা ব্যবহার করছেন কিনা, কেমন লাগছে এই ব্লেন্ডারটা। এটা কিন্তু হচ্ছে হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে একদম মুড়ির মতো কিন্তু সম্পূর্ণ ভাই 3টা ক্লিপ কিন্তু ফ্রি দেওয়া আছে এটার মধ্যে। হ্যাঁ, আর এটাতে কিন্তু এই বুস্টটা কিন্তু আপনার সচরাচর সবসময় নষ্ট হয়ে যেত। আর এটা কিন্তু আপনার সচরাচর সবসময় বুস্টটা নষ্ট হবে না, কারণ এটা হচ্ছে আপনার বল বেয়ারিং মোটর। এটা আপনার যত কাজ করবেন তত স্পিড ঘুরবে, তত কাজ করবে। একদম নরমালি আপনি ফালাই যদি ব্যবহার করেন, নরমালি 10 বছর ব্যবহার করতে পারবে এটা নরমালি। হ্যাঁ, এটা যদি ধরেন 3 বছর, এটা করবেন 10 বছর, 7 বছর বেশি এটা। আচ্ছা, এটা যদি 3 বছর ইউজ করেন, এটা ব্যবহার করতে পারবেন 7 বছর। এটা একটু বক্সটা দেখেন তো ভাই আমাদেরকে। এটা যে বক্সটা, এই যে ভাই এটা। ওকে, এই যে বক্সের মধ্যে কিন্তু হচ্ছে অনেক ডিটেইলস কিন্তু দেওয়া আছে কিন্তু। এই যে এখানে কিন্তু লেখা আছে, এটা বিশেষ করে কাদের জন্য, এটা কিন্তু হচ্ছে কমার্শিয়ালি, যারা হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল, ক্যাটারিং এবং হচ্ছে ক্যান্টিন বা বিগ ফ্যামিলি, তাদের জন্য কিন্তু হচ্ছে এই ব্লেন্ডারটা একদম পারফেক্ট একটা ব্লেন্ডার। ছোট পরিবাররাও ইউজ করতে পারবেন। আর এটা কিন্তু নিচে আপনি সার্কিট ব্রেকার দেওয়া আছে, সম্পূর্ণ ভালো বিষয় হচ্ছে সার্কিট ব্রেকার দেওয়া আছে। অনেক সময় ক্যান্ডেল লাইন আপ ডাউন করে আপনার অনেক ব্লেন্ডারের মোটর জ্বলে যায়, কিন্তু এটা জ্বলবে না। ঠিক আছে, সার্কিট ব্রেকার দেওয়া আছে। এই ব্লেন্ডারটা একটানা কত মিনিট চালানো যাবে? এটা একটানা 90 মিনিট চালাতে পারবেন। আচ্ছা, ও এখানে কিন্তু লেখা আছে কিন্তু। হ্যাঁ, একটানা 90 মিনিট চালাতে পারবেন এটা। আচ্ছা, একটানা 90 মিনিট চালাতে পারবেন, বুঝেন ব্যাপারটা। আচ্ছা, পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে 1600 ওয়াটের মোটর। আচ্ছা, এটা হচ্ছে 1600 ওয়াটের মোটর, 90 মিনিট চালা চালাতে পারবেন। আপনি যে 2.15 HP। আচ্ছা, এটা কিন্তু আপনি হাই স্পিডলি প্রফেশনাল আপনার
প্রফেশনাল সিরিজের মধ্যে, হ্যাঁ এটা এটা professional কমার্শিয়ালি গ্রাইন্ডার কিন্তু হবে ভিউয়ার্স। জি। আচ্ছা, সো আর এটা কিন্তু ভাই 100% কপার মোটর কিন্তু। ওকে, এখানে ইন্ডিটেস্টি সকল কিছু কিন্তু হচ্ছে দেওয়া আছে, আপনার একটু দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কি কি থাকবে। একটা চমৎকার একটা ব্লেন্ডার, বাসা বাড়ির সকল কাজ কিন্তু হচ্ছে একদম নিমিশেই করতে পারবেন, সেকেন্ডেই করতে পারবেন কিন্তু। তো অলরেডি আসলে আমরা অনেক কিছু কিন্তু হচ্ছে আপনাদেরকে করে দেখিয়ে দিয়েছি। তো এবার আসি কি আমরা কি প্রাইসটা বলে দিব নাকি? ভাই এটা তো আগে যে রেট ছিল, আগে কিন্তু এইটাই আপনি 6-6.5 হাজার পাবলিক কিনছে, ঠিক আছে? কিন্তু এখন 6-4 হাজার আমরা না, একটু বেশি, কারণ এটা আপনার জিনিস অনেক হেভি, এটা আমরা 6,700 টাকা রেট দিচ্ছি। আচ্ছা, আগের প্রাইসে তো ধরতে গেলে হ্যাঁ, মানে এত আপগ্রেড করেও কিন্তু হচ্ছে আগে যে প্রাইসে সেল হতো ওই প্রাইসে কিন্তু হচ্ছে এখন প্রাইসে অলমোস্ট সেল হচ্ছে। জি জি জি। আচ্ছা, 6000, এটা হচ্ছে 700 700 টাকা, জি। আচ্ছা, 6700 টাকা। এটা আবারও বলে দিচ্ছি, পাওয়ারফুল মোটর কিন্তু হবে, 22000 আরপিএম হবে। তো বাসা বাড়ির যত কাজ আছে একদম চোখের পলকে কিন্তু হচ্ছে আপনারা করতে পারবেন। এই যে হলুদটাও কিন্তু হচ্ছে করে দেখালাম কিন্তু আপনাদেরকে। তো কেমন লেগেছে এই ব্লেন্ডারটা একটু কমেন্ট করে কিন্তু হচ্ছে আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি আজকের লাইভটা সকলে একটু শেয়ার করে দেবেন কিন্তু। তো কেউ যদি একটু সরাসরি আপনাদের এই ঠিকানায় আসতে চায় কিভাবে আসবে? সরাসরি যদি আসে আপনার গুলশান, শাহজাদপুর, সুবাস্ত নজরবাড়ি শপিং মল 136-137 গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, এখানে আসলে কিন্তু হচ্ছে এখানে আসলেই পাবেন, এবং কি যারা আমাদের দোকানে এসে নেবে, যাদের আমাদের শপে এসে নেবে, তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে। ও চমৎকার। আর যারা ভাই আসতে পারবে না, অনেক দূর থেকে আসবে, তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি। ও ক্যাশ অন ডেলিভারি থাকবে? জি, ক্যাশ অন ডেলিভারি পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে, মানে সারা বাংলাদেশ থেকে কিন্তু ভিউয়ার্স আপনারা নিতে পারবেন। স্ক্রিনে কিন্তু হচ্ছে নাম্বার দেওয়া আছে, প্রথম নাম্বারটাই কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। তো আপনারা কল করে কিন্তু হচ্ছে আপনারা জেনে নিতে পারবেন বিস্তারিত। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। কি ভাই বিদায় নিচ্ছি নাকি? জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবার জন্য অবশ্যই আমার শপে আসবেন।